নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আগামী দিনগুলো কেমন যাবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের বলবো অবশ্যই, এবং 2025 সালের মার্চ মাস বিশেষ করে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং তার জন্য কি করণীয় সব বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলি, যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সঙ্গে রয়েছেন অনেক দিন ধরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, মার্চ মাস 2025 যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, একটু মানসিক চঞ্চলতা, অস্থিরতা, অর্থহানি এসব জায়গাগুলো কিন্তু কানেকশন পাচ্ছে। এবং মার্চ মাস খুব সতর্ক থাকবেন, বিশেষ করে কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকা খুব কেয়ারফুলি চলবেন এবং অর্থ আপনার হাত থেকে বেরিয়ে চলে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব কেয়ারফুল মার্চ মাস, বারবার বলে দিলাম। এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, দেখবেন যে এদের কিছু চলাফেরা, এদের কিছু লাইফস্টাইল অনেক ধরনের অন্য মানুষের সঙ্গে মিশবে না, কারণ এরা দায়িত্বপূর্ণ মানুষ। এদেরকে যে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব কিন্তু নিজে না খাওয়া, অর্থাৎ না খেয়েও কিন্তু সেটা কমপ্লিট করে দেবে। অর্থাৎ সেই দায়িত্ব যতক্ষণ না কমপ্লিট করবে ততক্ষণ সে কিন্তু কোনো খাবার পর্যন্ত খাবে না। তাদের এতটাই কিন্তু গুরুত্ব দিয়ে সেই দায়িত্ব পালন করে থাকে। তাই কুম্ভ রাশি খুব ইম্পর্টেন্ট একটা রাশি। এবং এর সিম্বলিক যেটা দেখবেন যে একটা ভার, অর্থাৎ একটা কুম্ভ একটা ঘটির মধ্যে জল নিয়ে সে কিন্তু ঘাড়ে করে কিন্তু হেঁটে চলেছে এবং সেটা খুব সাবধানতার সঙ্গে হাঁটছে, যাতে অর্থাৎ এক ফোঁটা জলও যাতে বাইরে না পড়ে। অর্থাৎ এরা খুব কেয়ার করে মানুষকে এবং অন্যদেরকে এবং নিজেকেও। তাহলে এই জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে আগামী দিনগুলো, অর্থাৎ মার্চ মাস 2025, সেক্ষেত্রে অর্থর জায়গা অবশ্যই সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে। যারা নার্ভের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু নার্ভের কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা বয়োজ্যেষ্ঠ যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু নার্ভের সমস্যা তৈরি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে যেমন বললাম, অর্থহানির যোগ, সেটা কিন্তু খুব মাথায় রাখবেন। এটা কিন্তু একটা সমস্যা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ হঠাৎ সমস্যা তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ হঠাৎ সমস্যা তৈরি হবে। অনেক হওয়া কাজ বাধা হয়ে যাবে, লাস্টে গিয়ে আটকে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা, যারা অর্থ, যেমন বললাম অর্থর জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি চলুন। যারা চাকরি করছেন, সরকারি হোক বেসরকারি হোক, চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে এবং খুব দূরবর্তী জায়গায় কর্ম পরিবর্তন হয়ে আপনি কর্ম কিন্তু পেতে পারেন বা কর্মর জন্য আপনাকে যেতে হতে পারে। দেখা গেল বাড়ির থেকে বাড়ির খাবার না খেয়ে আপনাকে কর্ম করতে হচ্ছে, অর্থাৎ আপনি কোনো দূরবর্তী জায়গায় আপনাকে জয়েন করতে হতে পারে, সেটার কিন্তু কানেকশান রয়েছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে যেটা বলবো খুব মন দিয়ে কাজ, অর্থাৎ আপনার ক্ষেত্রে বিশেষ করে ব্যবসার জায়গাটাও কিন্তু খুব ভালো দেখবে না। ব্যবসার ক্ষেত্রে দেখবেন মন্দা, বিগত দিনে যে এমন ধরনের ব্যবসা করেছেন তুলনামূলক ধীরে ধীরে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা একটু ডাউনফল করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবং এটা বিশেষ করে মার্চ মাসটাই তার কিন্তু বিশেষ ইঙ্গিত দিচ্ছে, কারণ আপনার ক্ষেত্রে রাশির সঙ্গে যে শনি অবস্থান করছিল, সেই রাশি 29 তারিখ থেকে, মার্চ মাসের 29 তারিখ থেকে সে কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় গিয়ে অবস্থান করবে। এবং এর সঙ্গে সঙ্গে শুরু হবে আপনার থার্ড, অর্থাৎ লাস্ট যে শনির 7.5 স্টেজ সেটা। এবং এই যে ধীরে ধীরে পরবর্তীতে অনেক কিছু পরিবর্তন আপনি পাবেন, কিন্তু মার্চ মাসটা আপনি অবশ্যই সতর্ক থাকবেন দুটো বিষয়, যেটা অর্থ, শরীর স্বাস্থ্য এবং কিন্তু কোনো কর্মক্ষেত্র নিয়ে। এটার কিন্তু বিশেষ কানেকশন রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা
চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরির যোগ অবশ্যই আপনার রয়েছে, কিন্তু মার্চ মাসের কিন্তু লাস্ট উইকের কানেকশান রয়েছে আপনার কর্মপ্রাপ্তি। হঠাৎ করে কোনো কর্ম পেতে পারেন বা কর্ম নিয়ে কোনো সমস্যা ছিল সেই সমস্যা রিকভারি হতে পারে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা বিশেষ কানেকশান পাচ্ছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। কারণ আপনার রাশির সাপেক্ষে আপনার যে সপ্তমপতি অর্থাৎ সেটা হচ্ছে সিংহ রাশি হবে এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, সে কিন্তু কানেক্টেড হবে শনির সঙ্গে এবং রাহুর সঙ্গে কানেকশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশিতে কিন্তু শনির ধাইয়ার প্রভাব শুরু হবে। অর্থাৎ আপনার সপ্তম অর্থাৎ আপনার লাইফ পার্টনারের রাশি এগেনস্টে কিন্তু শনির ধাইয়ার প্রভাব শুরু হবে। তাহলে এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের মধ্যে দুজনের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা ভীষণভাবে বেড়ে যাবে এবং কখনো কখনো কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট যারা রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে দেখবেন পড়াশোনায় কিছু মনোযোগ নষ্ট হচ্ছে এবং একটু বেহিসাবিভাবে চলতে যাচ্ছে এবং বাবা মায়ের কথা একটু অবাধ্য হয়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সেসব কানেকশান দিচ্ছে, কিন্তু এর জন্য কিন্তু তারা পরবর্তী টাইমে ভীষণভাবে কষ্ট পাবে। সেই জন্য নিজেরা সতর্ক যদি না হয় তাহলে কিন্তু সমস্যা হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে হঠাৎ কোনো সম্পর্কে লিপ্ত হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তারা প্রতারিত করে অর্থ নষ্ট করে সে কিন্তু বেরিয়ে যাবে, সে কিন্তু থাকবে না। এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশন সেটার কানেকশন পাচ্ছে এবং মার্চ মাস কিন্তু সেটা ভীষণভাবে সেই প্রভাব বিস্তার করবে। সতর্ক থাকতে হবে এবং তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এই বন্ধু বান্ধব এই জায়গাটার কারণে। কুম্ভ রাশি যার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস তার কানেকশান পাচ্ছে। সতর্ক থাকতে হবে, আবার বারবার বলছি। আর যদি সতর্ক থাকে মনোযোগ বাড়ায় তাহলে কিন্তু হায়ার স্টাডির যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে একটু ভুল বোঝাবুঝির, একটু নেগেটিভ ভাইব্রেশন, একটু দেখা যাচ্ছে যে কোনো সময় যে হঠকারী সিদ্ধান্ত এসবগুলো কানেকশান রাখছে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু এটা ডিটাচমেন্ট অনেক সময় হয়ে যায় বা ভুল বোঝাবুঝি জায়গা চলে, এগুলো কিন্তু কানেকশান থাকবে মার্চ মাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনা বা গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়া বা বিবাহের যে শুভ যোগ সেই কানেকশানগুলো পাওয়া সেটা কিন্তু মার্চ মাসের প্রথমের দিকের অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ভীষণভাবে কানেকশান পাচ্ছে। কিন্তু কখনো কখনো এই যে কানেকশান আমি বারবার বলি শুভ কাজ বা এই শুভ জিনিসটা পাওয়া বা কর্ম পাওয়া বা বিবাহ পাওয়া এগুলো কিন্তু কোথাও না কোথাও দেখা গেলো অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। যাদের ক্ষেত্রে তাদের জানবেন যে আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা হয়ে আছে, কোথাও না কোথাও দেখা গেলো নেগেটিভ ভাইব্রেশন আপনার কাজ করছে, তার জন্য হয়তো আপনার জীবনে সেই প্রাপ্তিটা আপনি পাচ্ছেন না। এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান লাগবে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে মার্চ মাসে আর একটা কানেকশান পাচ্ছে কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু কানেকশান পাচ্ছে বা নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য কিন্তু কানেকশান পাবে। কিন্তু আবার বলছি সতর্কভাবে চলতে হবে এবং আপনার যে নির্দিষ্ট জন্ম ছক সেটার কিন্তু কি কানেকশান পাচ্ছে সেটাকে নির্দিষ্টভাবে দেখে বিচার করে তারপরে কিন্তু এগোতে হবে। কারণ একটা ব্যবসা নিয়ে আপনি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, সেই প্রোডাক্টটা আপনার জন্য কতটা সঠিক আছে সেটা কিন্তু তার বিচার্য বিষয় আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী বলে দেবে। আপনার দেখা গেলো হায়ার স্টাডির যোগ রয়েছে, কিন্তু সেই হায়ার স্টাডিটা আপনার জন্য কতটা শুভকর হবে, আপনার সেটা কেরিয়ারে আপনার ক্ষেত্রে কতটা এফেক্ট হবে, আপনি আগামী দিনে যে কর্মটা করবেন তার সঙ্গে আপনার ওই হায়ার স্টাডির কতটা কানেকশান আছে,
সেগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী দেবে। আমি বারবার বলি যে একটা কর্ম পেতে হলে তার যে কানেকশান পায় সেটা হচ্ছে 2, 6, 10, 11th কানেকশান। আর হায়ার স্টাডির জায়গা পঞ্চম এবং নবম ভাব থেকে দেয়। তাহলে সেই সব জায়গাগুলো আপনার জন্য কতটা ভালো। একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, তার গ্র্যাজুয়েট পর্যন্ত যে কানেকশান পায়, যেটা 4th হাউসের কানেকশান পায়, 4th-এর 11th কানেকশান, 4th-এর যে সাকসেস সেটা হচ্ছে 2nd ভাব থেকে দেয়, 2nd হাউস থেকে দেয়। তাহলে এই কানেকশানগুলো একটা জাতক জাতিকার মধ্যে কতটা ভালো রয়েছে তার পরিপ্রেক্ষিতে তার আগামী দিনের কেরিয়ার, আগামী দিনের সচ্ছলতা সব কিছু ডিপেন্ড করে। তাই জন্মছকের এই কানেকশানগুলো যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আমি বারবার বলি। তাই যাই হোক, কুম্ভ রাশির জন্য মার্চ মাসে যেটা করণীয়, শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার করে। কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার মধ্যে কালো তিল দিয়ে 3টে বেলপাতা শিবলিঙ্গের ওপর রেখে কিন্তু আপনি শিবের অভিষেক করতে পারেন। এবং শিবের মহামন্ত্র যেটা রয়েছে সেই মহামন্ত্র জপ করবেন 108 বার করে এবং সোমবার করে করুন, অনেকটা ভালো ফল পাবেন। আর যদি সমস্যা থাকে তার জন্য প্রতিকার প্রতিবিধান করবেন। প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা চেম্বারে ভিজিট করছেন, এই মুহূর্তে যেটা দেওয়া হচ্ছে বিশেষ করে একটা বিশেষ বলবো যে আশীর্বাদ প্রাপ্ত উপহার বলতে পারেন, যেটা 6মুখী রুদ্রাক্ষ, যেটা আমার গুরুদেবের কাছ থেকে আমি কিন্তু সেই কুম্ভ মেলার থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য। এবং অবশ্যই সেটাকে কালেক্ট করবেন এবং তার নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মটাও অবশ্যই আপনাদেরকে বলে দেবো কিভাবে সেটাকে সংগ্রহ করে আপনি আপনার ঠাকুরের স্থানে রাখবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।